বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কোনো অফার থাকছে না সেলটেকে। আপনাদের জানার ইচ্ছা থাকতে পারে ইন্টেল কোর i5 11 জেনারেশন এবং রাইজেন 5 5600Gর মধ্যে কোন প্রসেসরটি বেস্ট পারফরমেন্স আপনাকে দিতে পারবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। আশা করছি সম্পূর্ণ অংশ জুড়ে দেখলে ভিডিওটি দেখা আপনার বৃথা হবে না, যদি আপনি আমার প্রতি ইন্টারেস্টেড থাকেন ভিউয়ার্স। এবং আরেকটি কথা বলতে চাই, যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। আজকের যে বিল্ডটি করতে চেয়েছি এটি 39,400 টাকার একটি বিল্ড, এবং এই বিল্ডে ইন্টেল কোর i5 জেন প্রসেসরটি রাখা হয়েছে। ইন্টেল কোর i5 জেন যে প্রসেসরটি রাখা হয়েছে তার মডেলটি হলো 11400। এই প্রসেসরটির সাথে অনেক সময় আমরা কম্পেয়ার করে থাকি রাইজেন 5 5600G প্রসেসর, বিকজ দুইটি প্রসেসরে 6টি কোর এবং 12 থ্রেড আছে। ইন্টেল কোর i5 6 জেন প্রসেসর, এখানে 6টি কোর আছে, 12 থ্রেড আছে। এই প্রসেসরে 13 MB ক্যাশ মেমোরি আছে, স্মার্ট ক্যাশ মেমোরি। এই প্রসেসরে 3200 মেগাহার্জের র্যাম ব্যবহার করা যায়। এই প্রসেসরের যে গ্রাফিক্সটি আছে সেটি 1.3 গিগাহার্জ এই ধরনের। আর রাইজেন 5 5600G প্রসেসরেও কিন্তু 6টি কোর 12টি থ্রেড আছে, সেখানে 3200 মেগাহার্জের র্যাম আপনি ব্যবহার করতে পারবেন, এবং সেটি সরাসরি 3200 মেগাহার্জের র্যামের সাপোর্ট নেবে। এছাড়া রাইজেন 5 5600Gর যে ক্লক স্পিড সেটি ম্যাক্সিমাম 4.40 গিগাহার্জ। ইন্টেল কোর i5 জেন এখানেও কিন্তু 4.40 গিগাহার্জ যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, অর্থাৎ অনেক সাদৃশ্য আছে। সাদৃশ্যগুলো যদি আবার একটু সংক্ষেপে বলা যায়, যেমন রাইজেন 5 5600G এবং এই প্রসেসরটি দুইটিরই ক্লক স্পিডের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 4.40 গিগাহার্জ। দুইটি প্রসেসরই 6 কোর এবং 12 থ্রেডের প্রসেসর, এবং এই দুইটি প্রসেসরে আপনি 3200 মেগাহার্জের র্যাম ব্যবহার করতে পারবেন, সেটি অটো নিয়ে নিবে। এখন কথা হলো যে এই দুইটি প্রসেসরের মধ্যে পার্থক্য কী। ইন্টেলের ক্ষেত্রে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স 730 আছে, এবং এএমডি রাইজেনের ক্ষেত্রে এখানে রেডিয়নের গ্রাফিক্স আছে। এএমডির যে গ্রাফিক্সটি দেওয়া আছে সেই গ্রাফিক্সের যে ফ্রিকোয়েন্সি সেটি হলো 1.90 গিগাহার্জ, এবং ইন্টেলের যে গ্রাফিক্সটি আছে সেই গ্রাফিক্সটির ফ্রিকোয়েন্সি 1.3 গিগাহার্জ, অর্থাৎ কিছুটা গ্রাফিক্সের একটু কম বেশ আছে। এবার আসা যাক প্রাইসের যে কম্পেয়ার। প্রাইসে দেখা যায় ইন্টেল কোর i5 জেন এই প্রসেসরটির প্রাইস 18,000 টাকার নিচে, 18,000 টাকার নিচে, এবং এএমডি রাইজেন 5600 এই প্রসেসরটির প্রাইস প্রায় 24,000 টাকার কাছাকাছি। প্রায় কিন্তু 6,000 টাকার একটি বেশ কম আছে এই দুইটি প্রসেসরের মধ্যে। এখন রাইজেনের যে বিষয়টি একটু বেশি আছে সেটি হলো গ্রাফিক্সের যে ফ্রিকোয়েন্সিটা একটু বেশি আছে, অর্থাৎ আপনি গ্রাফিক্সের ফ্যাসিলিটি একটু বেশি পাবেন ইন্টেলের চেয়ে। কিন্তু দুইটি প্রসেসর যদি ওভারঅল কম্পেয়ার করা যায় সেক্ষেত্রে কিন্তু ইন্টেল কোর i5 জেনকে আমি এগিয়ে রাখবো। ভিউয়ার্স, ইন্টেল কোর i5 জেন প্রসেসরটিতে আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন 3 বছর। এছাড়া এখানে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে, মাদারবোর্ডটির আগে আমি পাওয়ার সাপ্লাইটি নিয়ে কথা বলতে চাই। আমি ম্যাক্সিমাম টাইম পাওয়ার সাপ্লাইয়ের উপরেই বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ পাওয়ার সাপ্লাই আপনি যদি ওয়ান টাইম ইনভেস্ট করেন এটি আপনাকে লং টাইম সার্ভিস দিয়ে থাকে। আপনি যদি পাওয়ার সাপ্লাই ইনভেস্ট না করেন, যদি নিম্নমানের একটি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি সেটআপটি চালাতে চান, তাহলে আপনি ট্রাবলে পড়তে পারেন বারবার। এতে হয়তোবা আপনি ভালো মানের প্রসেসর, মাদারবোর্ড, অন্যান্য প্রোডাক্ট নিয়েও বারবার হতাশায় পড়তে পারেন। সো যদি অন্য প্রোডাক্টে বাজেট করেন সেক্ষেত্রেও পাওয়ার সাপ্লাইয়ের জন্য একটি মিনিমাম বাজেট রাখবেন, একদম লো ক্যাটাগরি পাওয়ার সাপ্লাই ক্রয় করবেন না। আর যখন আপনি এত টাকা দিয়ে প্রসেসর কিনছেন, এত টাকা দিয়ে মাদারবোর্ড কিনছেন, আপনি পাওয়ার সাপ্লাই 3 থেকে 4,000 টাকা কস্টিং করবেন না। আপনি ক্যাশিং কিনছেন 4,000 টাকা দিয়ে, কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের জন্য চিন্তা করছেন 1,200 টাকার পাওয়ার সাপ্লাই। যে ক্যাশিংটি কিনছেন সেই ক্যাশিংটিতে 4টি ফ্যান আছে, সেই ক্যাশিংটিতে 4টি RGB ফ্যান আছে। এই RGB ফ্যানও তো আপনার একটু পাওয়ার কনজিউম করে, সুতরাং আপনি সব জায়গায় বাজেট করছেন, কারণ RGB ফ্যান আপনি চোখে দেখতে পাচ্ছেন সেজন্য সেখানে বাজেট করছেন। কিন্তু একটি পাওয়ার সাপ্লাই যেখানে আপনি একটু বাজেট করলে আপনার পিসিটা ভালো থাকবে, ভালো পারফরমেন্স দিবে, সেখানে আপনার বাজেট করতে খুবই কষ্ট হয়, কারণ পাওয়ার সাপ্লাই তো আর জ্বলে না।
আর পাওয়ার সাপ্লাই মনে হয় যে আপনার কাছে যে 1200 টাকার পাওয়ার সাপ্লাইও যে পরিমাণে ওয়াট আপনাকে দিবে, 3700 টাকার পাওয়ার সাপ্লাই তাই দিবে, এটা হয়তো মনে হয় অনেকের। আবার অনেকে খুবই গুরুত্ব সহকারে পাওয়ার সাপ্লাই দেখে, এবং পাওয়ার সাপ্লাই আপনার লাগবেই লাগবে যদি আপনি পিসিতে লং টাইম সার্ভিস চান। সো আমি এখানে যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি সেটি কিন্তু অ্যান্টেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি। অ্যান্টেক ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটিতে 5 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে অ্যান্টেক, এবং এই পাওয়ার সাপ্লাইটির মডেল অ্যান্টেক সিএসকে 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এবং 80+ ব্রঞ্জ ক্যাটাগরি পাওয়ার সাপ্লাই। যে সকল পাওয়ার সাপ্লাই 80+ ব্রঞ্জ ক্যাটাগরি থাকে সে সকল পাওয়ার সাপ্লাই প্রায় 80% আপনাকে পারফরমেন্স দিয়ে থাকে, 80% এফিসিয়েন্সি দিয়ে থাকে, এবং যে সকল গোল্ড সার্টিফাইড যেগুলো সেখানে 92% দিয়ে থাকে, এবং প্লাটিনাম সার্টিফাইড যেগুলো সেগুলো প্রায় 99% পারফরমেন্স দিয়ে থাকে। সিএসকে এই পাওয়ার সাপ্লাইটি আমার কাছে খুব ভালো লেগেছে। এটা কিন্তু সিএসকে ব্র্যান্ড না, অ্যান্টেকের সিএসকে ভার্সন। অ্যান্টেকের অনেকগুলো ভার্সন আছে, আমরা অনেক সময় কনফিউশন পড়ে যাই যে 450 ওয়াট পাওয়ার সাপ্লাই 600 টাকায় পাওয়া যায়, 450 ওয়াট পাওয়ার সাপ্লাই কেন আমি 3600-3700 টাকা দিয়ে কিনবো। এখানে কি শুধুমাত্র ওয়ারেন্টির জন্য দামটা বেশি না, একটি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে অনেক কোয়ালিটি ভিত্তিক থাকে, এবং এটি হাই কোয়ালিটির একটি পাওয়ার সাপ্লাই। যারা গ্রাফিক্স কার্ড নিতে চাচ্ছেন 1050 Ti তাদের জন্য এই গ্রাফিক্স কার্ড এই পাওয়ার সাপ্লাইটি ভালো হবে, বা এর উপরের পাওয়ার গ্রাফিক্স কার্ডগুলোর জন্য কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি এনাফ হবে। আর এবার বলতে চাই মাদারবোর্ডটি সম্পর্কে। যে মাদারবোর্ডটি এই কনফিগারেশনে রাখা হয়েছে সেটি MSI ব্র্যান্ডের MSI 510 MA Pro। এই মাদারবোর্ডটিতে আপনি দুটি র্যাম ব্যবহার করতে পারবেন, 16/16/32 ব্যবহার করতে পারেন, বা 8/8/16 GB ব্যবহার করতে পারেন। 3 বছরের ওয়ারেন্টি আছে, এবং এই মাদারবোর্ডটিতে চাইলে 10 এবং 11 জেন দুইটি প্রসেসরই সাপোর্ট করাতে পারবেন। বাজেট যদি কম হয় তাহলে ইন্টেল কোর i3 10 জেনারেশনে চলে আসতে পারেন আপনি। মাদারবোর্ডটি নিয়ে খুব বেশি কথা বলবো না। PCI স্লট 4.0, PCI স্লটের কথা একটু বলতে হয় কারণ আপডেট লেভেলের গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে পারবেন। র্যাম রাখা হয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ টিম ব্র্যান্ডের 3200 মেগাহার্জের র্যাম। 3200 মেগাহার্জের র্যামের নিচে আসলে র্যাম নেওয়াটা এই কনফিগারেশনে কিছুটা ক্রাইম বলে আমার কাছে মনে হয়েছে, এবং আরেকটি ক্রাইম হয়ে যেত যদি আমি এখানে M.2 রাখতাম। আমি এখানে 256 GB NVMe রেখেছি, যেখানেও কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সুতরাং আপনি 5 বছর ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই এবং NVMe-তে পাচ্ছেন, 3 বছর পাচ্ছেন মাদারবোর্ড প্রসেসরে, এবং লাইফ টাইম পাচ্ছেন র্যামে। সুতরাং আপনি বলবেন যে আসলে কনফিগারটি 39,400 টাকায় কেমন হয়েছে। এবং এখানে যে ক্যাসিংটি রাখা হয়েছে এটি ওভো ব্র্যান্ডের ক্যাসিং, ওভো V335D ক্যাসিংটি রাখা হয়েছে। 4টি RGB ফ্যান আছে, পাশে টেম্পার গ্লাস আছে, অনেক সময় পাশে অ্যাক্রিলিক গ্লাস থাকে, উপরের দিকে ডাস্ট ফিল্টার আছে, সামনের দিকেও কিন্তু যথেষ্ট জায়গা আছে ভেন্টিলেশনের জন্য। আই থিঙ্ক কনফিগারে অনুযায়ী ক্যাসিংটি পারফেক্ট হয়েছে। তবে এক একজন মানুষের এক এক ধরনের টেস্ট থাকে, এক একজন মানুষ এক এক রকম ক্যাসিং পছন্দ করে, আপনারও থাকতে পারে। আমাদের হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে ক্যাসিংয়ের, আপনি আমাদের শোরুম ভিজিট করতেই পারেন ক্যাসিংয়ের জন্য বা অন্যান্য প্রোডাক্টের জন্য। আর একটি কথা বলতে চাই, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আমাদের এখানে আসার ঠিকানা হলো নিউ এলিফেন্ট রোড, সুবাস্তু অর্কিড ICT ভবন, 7 ফ্লোর, 740 নাম্বার শপ। মেনলি আমি একটি শপই মেনশন করছি, এছাড়া 728, 703 নাম্বার শপ আছে। 740 নাম্বার শপটি ঠিক 7 ফ্লোর লিফট থেকে বের হয়ে কিন্তু আমাদের শোরুমটি আপনারা পাবেন। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, এছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আছে আপনাদের অপেক্ষায়। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু কনফিগারটি অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে 2040 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।